বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়ামে প্রদীপ প্রজ্বলন করে ৩১তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এই বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ধনধান্য অডিটোরিয়াম থেকে ভার্চুয়ালি বিবেকানন্দ যুবভারতী হকি স্টেডিয়ামের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। অত্যাধুনিক এই হকি স্টেডিয়ামটিতে থাকছে আন্তর্জাতিক মানের সিনথেটিক টার্ফ, আর্দেন গ্যালারি, দুটি অত্যাধুনিক সুসজ্জিত ড্রেসিং রুম, প্রেস কর্নার, ভিডিও অ্যানালিসিস্ট এর রুম এবং ভেন্যু পরিচালনা করার কেন্দ্র। শুক্রবার এই স্টেডিয়ামে আসেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। হকি স্টিক হাতে নিয়ে মাঠ খেলতে দেখা যায় ক্রীড়ামন্ত্রীকে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রী অলরেডি কলকাতায় এবং বাংলায় দুখানা হকির অ্যাস্ট্রোটার্ফ হলো। একটা ডুমুরজলাতে হয়েছে, ওটা হিটকো তৈরি করেছে, আর একটা আমরা ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট আমরা এই স্টেডিয়ামটা তৈরি করেছি। আমার মনে হয় যে ভারতবর্ষের, আমরা কালকে লিখিতভাবে সব থেকে সর্ববৃহৎ দর্শক আসন এখানে রয়েছে, 22,000 ক্যাপাসিটি। এত বড় স্টেডিয়াম ভারতবর্ষে কোনো হকি স্টেডিয়ামে আর নেই। নাম্বার 2 হচ্ছে যে ভারতবর্ষে প্রথম আমরা আর্দান গ্যালারি করলাম, 3 সাইড আর্দান গ্যালারি, একদিকে কংক্রিটের গ্যালারি, এটাও ভারতবর্ষে আর কোথাও নেই। এবং ইন্টারন্যাশনাল ম্যাচ করতে গেলে যা যা পরিকাঠামো দরকার আমরা এই স্টেডিয়ামে সব করেছি। এরকম স্বয়ং সম্পূর্ণ ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য আর কোনো স্টেডিয়াম ভারতবর্ষে আছে বলে আমার কোনো জানা নেই, ইনক্লুডিং ডোপ টেস্ট থেকে শুরু করে আম্পায়ার রুম, আম্পায়ারদের জন্য যা যা ফ্যাসিলিটি দরকার, প্লেয়ারদের জন্য যা যা দরকার, একদম আইস বাথ পর্যন্ত আমরা এখানে করেছি।